হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আমি পবিত্র সরকার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়তই তো আসে আমার ব্লগ এখানেই। আর আজকে আমি বেরিয়ে পড়লাম কোথাও একটা যাওয়ার জন্য, তবে জল খেয়ে নিলাম আর জল খেয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে আমার যাত্রাপথের সঙ্গী হলো আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু ইন্দ্রজিৎ। তাকে নিয়ে বেরিয়ে পড়লাম। সর্বপ্রথমে আমরা স্কুটি নিয়ে বার হলাম এবং পেট্রোল পাম্পে তেল ভরবো, এবং তেল ভরার পরে আমরা যাব। যেতে যেতে এই যাত্রাপথে অনেক কিছু ঘটনা ঘটেছে, সবটা তোমাদের দেখাবো। চলুন তাহলে আমরা একটু প্রথমে তেলটা ভরে নিই। পেট্রোল পাম্পে তেল ভরার পর আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। যত এগিয়ে যাচ্ছি তত যেন পরিবর্তন হচ্ছে মেঘের। আর মেঘ দেখো কিভাবে দেখতে পাচ্ছ, আর অন্ধকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি নেমে গিয়েছে। এখানে দাঁড়ানো যাবে না। না, এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। তবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এই পিচের রাস্তায় বৃষ্টি দেখলেই বোঝা যায়। আর আমরা দাঁড়িয়ে পড়লাম একটা গ্যারাজে, কারণ এখানে যেভাবে বৃষ্টি হচ্ছে ভাবলাম যে যদি খুব জোরে হয় সেক্ষেত্রে একটু দাঁড়িয়ে যাওয়াটা উপকার। তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরাও এগিয়ে চললাম। তবে বৃষ্টি ভেজা শহর কৃষ্ণনগর দেখতে যেন অসাধারণ লাগে। তবে শুনেছি নাকি এখানে জল জমে, তবে তেমন বৃষ্টি হচ্ছে না যে জল জমবে। আর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে চললাম, আর গন্তব্যে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। আর কৃষ্ণনগর স্টেশনে আমরা যখন পৌঁছালাম তখন কিন্তু বৃষ্টি অনেকটাই কম হয়েছে, আর মনে হচ্ছে যে আর বৃষ্টি হবে না। প্রথমে আমরা টিকিট কেটে নিলাম, আর টিকিট কেটে আমরা চলে গেলাম আমাদের স্টেশনে ট্রেন ধরার জন্য। আর এই দেখো আমাদের ট্রেন ইতিমধ্যেই আসছে, তবে সবাই কিন্তু এই ট্রেনটার জন্য অপেক্ষা করছে। আর এই ট্রেনটা কিন্তু ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে, কারণ এই ট্রেনে আমরা উঠতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে, আমরা কোনো মতেই উঠতে পারছিলাম না। তবে তার ফাঁকে একটু ভিডিও বানানো, একটু আড্ডাই আর কি, এগুলো তো সবটাই সেরে নিলাম। আর ট্রেনে দেখো অবস্থাটা কেমন, ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর, কারণ এত ভিড় এত ভিড় যে না দেখলে বোঝা যাবে না। আর এই ধরনের অভিজ্ঞতা আমার রয়েছে, তবে দীর্ঘদিন পর আবার উঠলাম তো। তবে শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই মেন গন্তব্য, যেখানে আমাদের আজকের যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তাহেরপুর। আর সেখানেই পৌঁছে গেলাম। আর এখানে তো কোনো রকম বৃষ্টির কোনো ছিটাফোঁটা দেখতেই পাচ্ছি না, তবে শুরু হয়েছিল কিছুক্ষণ আগে, তবে এখন আর হচ্ছে না। আর এই দিকে একটা দাদু একটা কাজ করতে গিয়ে আমার ক্যামেরায় ধরা পড়লো। আর আমরা হেঁটে চললাম রেল লাইন ধরে, কারণ মেন রাস্তা দিয়ে হাঁটতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তা আমরা কি করলাম, আমরা রেল লাইন ধরে ধরে হাঁটলাম। আর এই রেল লাইন ধরে ধরে হাঁটতে গিয়ে আমরা এখানে অনেক কিছু করলাম। প্রথমে ভিডিও বানালাম, ভিডিও বানানোর পরে আমরা কিছু ফটো তুললাম, ফটো সেশন করলাম, রিলস বানালাম, শর্টস, এই সমস্ত ভিডিও সমস্ত কিছু বানালাম। আর সর্বশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যে। হ্যাঁ, ট্রেনের টিকিট কাটা সত্যি আমাদের টাকা নেই, যার জন্য অভাবের দায় আমরা এই রেল লাইন ধরে ধরে হাঁটছি। কে বলে এখন সমাজ আগিয়ে হেঁটে হেঁটে কৃষ্ণনগরে যাবো আজকে। এই দার্জিলিং এই কৃষ্ণনগর আমাদের তাহেরপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত হেঁটে যেতে কতক্ষণ লাগবে দাদা, একটু হিসাবটা তুমি বুঝিয়ে দাও। মোটামুটি কতক্ষণ লাগবে একটু হিসাবটা বলো। ঘন্টা যদি 60 বেগ হয় 1 ঘন্টা লাগে। হ্যাঁ, সেখানে ধরো আমাদের 60-এর জায়গা আছে মাত্র 3 থেকে 2 স্পিড। তোমার কি পায়ে কি স্পিডোমিটার বসানো আছে না, নাকি? এটা জাস্ট অনুমান, আমাদের বাইক চালানো অভ্যাসে জাস্ট একটা অনুমান করে বলা হচ্ছে। হ্যাঁ, আশা করি খুব একটা ভুল হবে না। আমি কারণ ভুল কথা বলতে ভালোবাসি না, ভুল কথা আমি বলি না। আর মিথ্যে কথা বলি না। এইখানে তো আবার উঁচু উঁচু পাথর কেন? এটা উঁচু উঁচু হচ্ছে যাদের হাইট শর্ট তাদের জন্য। তারা কি করবে এখানে? তারা এখানে হুক মারবে নাকি? হ্যাঁ, হুক মারার জন্য, কারণ যা বাই চান্স যদি টোটোর চার্জ শেষ হয়ে যায়, এই একটু তার দিয়ে টোটো চার্জ দেবে। কেউ অভাবে যায়, কেউ স্বভাবে যায়। আর আমরা অভাবে যাচ্ছি। আমরা অভাবে যাচ্ছি, আমাদের কিন্তু ডক্টর বলেনি, আমাদের যে শরীর ফিট আছে বরাবর। হ্যাঁ, এই যে শরীর, যে রোগা পাতলা শরীর, এখানে কোনো হাঁটার কিন্তু প্রয়োজন পড়ে না। এরকম যেহেতু আমরা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম তার জন্য ব্যক্তিগত কাজটা আর এখানে বলতে পারলাম না। আর ফেরার সময় কৃষ্ণনগরটা দেখলে বুঝতে পারবে কেমন। আর এখানে কিন্তু ছিল চলমান সিঁড়ি, আর সেই চলমান সিঁড়িতে আমরাও একটু মজা করতে শুরু করলাম বাচ্চাদের মতো। আমি, ইন্দ্রজিৎ দা দুজনাই আমরা চলমান সিঁড়িটা, যেহেতু অনেক দিন কৃষ্ণনগরে প্রথম চালু হয়েছে আর সেটাতে কোনো দিন ওঠা হয়নি, এর আগে অন্যান্য জায়গায় উঠেছি, তবে কৃষ্ণনগরে চলমান সিঁড়িতে প্রথম ওঠা হলো। আর তার জন্য একটু জাস্ট এখানে আনন্দ মজা ইত্যাদি এগুলো করে নিলাম। আর বাড়ি ফেরার সময় হঠাৎ করে দেখলাম যে কনিষ পার্ক ছাড়িয়ে কিছুটা এগিয়ে একটা ঝর্ণা দেখা যাচ্ছে।
আর এই ঝর্ণাটা বেশ সুন্দর লাগছিল, এটাকেও একটু আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। আর কৃষ্ণনগরের শহরটা বেশ রাতের বেলায় জাঁকজমক বেশি ভালোই থাকে, ভিড়ভাট্টা সবটাই থাকে। এই টোটোগুলো দেখছো, এই টোটোগুলোর জন্য প্রচণ্ড ভিড় কিন্তু হতেই থাকে কৃষ্ণনগরের ভিতরে। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।